আপনারা কি কখনো ভেবেছেন এমন কোনো জায়গা আছে যা এতটাই গোপন যে তার চারপাশে যাওয়ারও অনুমতি মেলে না? এমন এক জায়গা যা নিয়ে পৃথিবীব্যাপী হাজারো তত্ত্ব ও বিতর্ক চলছে। এই স্থানটি হল এরিয়া 51, একটি রহস্যময় সামরিক ঘাঁটি যেখানে প্রচুর গোপন প্রকল্প পরিচালিত হয়। তবে এই ঘাঁটিকে নিয়ে সাধারণ মানুষের কৌতূহল কেবল সামরিক প্রকল্পে সীমাবদ্ধ নয়, বরং এর সাথে যুক্ত হয়েছে আরও অনেক অদ্ভুত কাহিনী, যেমন এলিয়েনের অস্তিত্ব। এলিয়েনরা কি আসলেই আছে? এরিয়া 51 কি আসলেই এলিয়েনদের সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়? আজ আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে চেষ্টা করব এবং দেখব বাস্তবতার সাথে কতটুকু মিল রয়েছে এই সব মিথের। এরিয়া 51 এই নামটা শুনলেই মাথায় আসে রহস্য আর গোপনীয়তার এক বিশাল পৃথিবী। কিন্তু এই এলাকাটি কি শুধু গোপন সামরিক ঘাঁটি, নাকি এখানে অন্য কিছু লুকানো আছে? এলিয়েন, ভিনগ্রহী প্রাণীদের উপস্থিতির কথা কি সত্যি? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এরিয়া 51-এর প্রত্যেকটি দিক, বাস্তবতা আর মিথ্যে, এবং এলিয়েন সংক্রান্ত নানা তত্ত্ব। এরিয়া 51 যুক্তরাষ্ট্রের নেভেদা মরুভূমির একটি অংশে অবস্থিত। এটি লাস ভেগাস শহর থেকে প্রায় 83 মাইল উত্তর পশ্চিমে গ্রুম লেক নামের একটি শুষ্ক হ্রদের পাশে অবস্থিত। এটি একটি সামরিক ঘাঁটি যার পুরো এলাকা প্রায় 950 বর্গ মাইল। গ্রুম লেক একটি প্রাকৃতিক শুকনো লবণাক্ত হ্রদ, যার কারণে এই স্থানটি বিমান চালনা এবং সামরিক পরীক্ষার জন্য উপযুক্ত ছিল। এরিয়া 51-এর অবস্থান এতটাই প্রত্যন্ত এলাকায় যে এর চারপাশে কিছু মাইল পর্যন্ত কোনো জনবসতি নেই। এর চারপাশে কেবল মরুভূমি এবং পাহাড় ঘেরা, যা এই ঘাঁটিটিকে একটি একেবারে গোপন এবং নিরাপদ স্থান করে তুলেছে। এরিয়া 51-এর ইতিহাস শুরু হয় 1955 সালে, যখন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA এবং মার্কিন বিমান বাহিনী যৌথভাবে U-2 স্পাই প্লেনের উন্নয়নের জন্য একটি নির্জন স্থান খুঁজতে শুরু করে। সেই সময় সোভিয়েত ইউনিয়নের সাথে চলা ঠান্ডা যুদ্ধের কারণে মার্কিন সরকার এমন একটি বিমান তৈরি করতে চেয়েছিল যা উচ্চতায় উড়ে শত্রু অঞ্চলগুলির ছবি তুলতে সক্ষম হবে। এখানেই তৈরি হয়েছিল U-2 বিমান। দাবি ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে 70,000 ফুট উপরে উঠতে পারা এই বিমান ফাঁকি দেবে রাশিয়াকে, সোভিয়েত রাডার থেকে ক্ষেপণাস্ত্র সবাইকে। যদিও সেই ধারণাকে ভুল প্রমাণিত করে 1960 সালেই একটি U-2 বিমানকে গুলি করে নামায় সোভিয়েত রাশিয়া। এরপর এখানে তৈরি হয় A-12 বিমান। মাটি থেকে 90,000 ফুট উঁচুতে 2200 কিমি প্রতি ঘন্টার দুরন্ত গতিতে ওড়ার ফলে কোনো রাডারের সাধ্য রইল না এর টিকিটিরও আন্দাজ পাওয়া। পুরো আমেরিকাকে চক্কর লাগাতে এই বিমানের সময় লাগতো মাত্র 70 মিনিট। আর এই ভয়ানক দ্রুতগতি তাকে করে তুলল UFO। সাংবাদিক অ্যানি জেকবসন তার বইয়ে দাবি করেছেন, টাইটেনিয়ামের শরীর আর বুলেটের মতো গতি। সূর্যের আলোয় বিমানটির বিচ্ছুরণ দেখলে যে কারোরই মনে হবে এটি ভিনগ্রহীদের যান। এরিয়া 51-এর মূল উদ্দেশ্য ছিল সামরিক বিমান পরীক্ষা নিরীক্ষা, বিশেষ করে যুদ্ধ বিমান ও গোয়েন্দা বিমানের উন্নয়ন ও গোপন প্রকল্পকে বাস্তবায়ন করা, এবং স্থানটির প্রতি সরকারের কঠোর নিরাপত্তা ব্যবস্থা এটিকে জনসাধারণের মধ্যে আলোচিত একটি স্থান হিসাবে পরিণত করেছে। এরিয়া 51-এর গোপনীয়তা এতটাই গুরুত্বপূর্ণ যে এর আশেপাশে 20 মাইলের মধ্যে কেউ যেতে পারে না। স্যাটেলাইট থেকেও সরাসরি এই স্থানের ছবি তোলা নিষিদ্ধ ছিল বহু বছর ধরে। মার্কিন সরকার এতটাই কঠোর গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করেছিল যে তারা এই স্থানটির অস্তিত্ব একসময় অস্বীকার করেছিল। এরিয়া 51-এর অবস্থান নিয়ে প্রথম সরকারি স্বীকৃতি আসে 2013 সালে, যখন CIA একটি নথিতে এর অস্তিত্ব নিশ্চিত করে। তবে সেই নথিতে কোথাও এলিয়েন বা UFO এর উল্লেখ ছিল না। এই ঘাঁটিতে U-2 প্লেন ছাড়াও আরও অনেক গোপন বিমান প্রকল্প চালানো হয়েছে। 1960 এবং 1970-এর দশকে এখানে পরীক্ষা করা হয়েছিল SR-71 ব্ল্যাকবার্ড নামক একটি উচ্চগতির স্পাই প্লেন, এবং পরবর্তীকালে F-117 নাইট হক
স্টেলথ ফাইটার পরীক্ষা করা হয়। মার্কিন সামরিক প্রযুক্তির উন্নয়নের জন্য এই স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এরিয়া 51-এর ইতিহাসে সবচেয়ে বিতর্কিত সময় ছিল 1980-এর দশকে, যখন বিজ্ঞানী রবার্ট লাজার দাবি করেছিলেন যে তিনি এরিয়া 51-এর এক অংশে কাজ করেছিলেন, যেখানে এলিয়েন মহাকাশযান নিয়ে গবেষণা করা হয়েছিল। তার এই দাবির পরিপ্রেক্ষিতে এরিয়া 51 নিয়ে মানুষের মনে আরও কৌতূহল বাড়ে। লাজারের দাবি ছিল সেখানে একটি গোপন প্রকল্প চলছিল, যেখানে এলিয়েনদের মহাকাশযান থেকে প্রযুক্তি উদ্ভাবন করার চেষ্টা করা হচ্ছিল, যা পৃথিবীর বিজ্ঞানীদের কাছে সম্পূর্ণ অজানা। এরিয়া 51-এর সাথে এলিয়েন এবং ইউএফওর সম্পর্ক নিয়ে সবচেয়ে প্রচলিত যে কাহিনীটি রয়েছে তা হল 1947 সালের রোসওয়েল ইউএফও ঘটনা। তখন দাবি করা হয়েছিল যে নিউ মেক্সিকোর রোসওয়েল শহরের কাছে একটি ইউএফও ভেঙে পড়েছিল এবং এর মধ্যে এলিয়েনদের মৃতদেহ পাওয়া গিয়েছিল। যদিও মার্কিন সরকার সেই সময় এই দাবিকে নস্যাৎ করে দিয়ে বলে এটি একটি আবহাওয়া পর্যবেক্ষণকারী বেলুন ছিল। তবুও কাহিনীটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে। অনেকেই বিশ্বাস করেন এলিয়েন এবং তাদের মহাকাশযানকে গোপনে এরিয়া 51-এ নিয়ে আসা হয়েছিল এবং সেখানেই তাদের সংরক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষা করা হয়। এই ঘটনা থেকেই শুরু হয় এরিয়া 51-এর রহস্যময় তত্ত্ব ও মিথের জন্ম। যদিও রোসওয়েল ইউএফও ঘটনা এবং এরিয়া 51-এর মধ্যে সরাসরি কোনো প্রমাণিত সংযোগ নেই, তবুও অনেক মানুষ বিশ্বাস করেন যে এরিয়া 51-এ সরকার ইউএফও এবং এলিয়েন নিয়ে কাজ করছে। বিশেষ করে রবার্ট লাজারের বক্তব্য থেকে এটি আরও শক্তিশালী হয়। এরিয়া 51 নিয়ে প্রচুর মিথ এবং তত্ত্ব রয়েছে। বাস্তবতা হলো খুব কমই বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায় যা এলিয়েনদের অস্তিত্বকে নিশ্চিত করে। এরিয়া 51 মূলত একটি সামরিক পরীক্ষাগার হিসাবে ব্যবহৃত হয়ে আসছে, যেখানে নতুন প্রযুক্তি এবং বিমানের পরীক্ষা নিরীক্ষা করা হয়। মার্কিন সরকার বহু বছর ধরে এরিয়া 51-এর অস্তিত্ব অস্বীকার করেছিল, কিন্তু 2013 সালে সিআইএ আনুষ্ঠানিকভাবে স্বীকার করে যে এরিয়া 51 একটি সামরিক ঘাঁটি, যেখানে অত্যন্ত গোপন প্রকল্প পরিচালিত হয়। যদিও রবার্ট লাজারের মতো কিছু লোক দাবি করেছেন যে এরিয়া 51-এ এলিয়েনদের নিয়ে কাজ হচ্ছে, কিন্তু আজ পর্যন্ত কোনো সঠিক বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি যা এই দাবিগুলিকে সমর্থন করে। মার্কিন সরকারের দাবি এরিয়া 51-এ শুধু গোপন বিমান প্রযুক্তি এবং অন্যান্য সামরিক উন্নয়নের কাজ করা হয়। তবে এরিয়া 51-এর প্রবেশ নিষেধাজ্ঞা, এর সুরক্ষা মাত্রা এবং সাধারণ মানুষ থেকে দূরে রাখার প্রচেষ্টা এটিকে আরও রহস্যময় করে তুলেছে। এরিয়া 51-এর সাথে এলিয়েনদের যে সম্পর্ক তৈরি হয়েছে তা নিয়ে মানুষের কৌতূহল কখনো থামেনি। তবে আসল প্রশ্ন হলো, এলিয়েন কি আদৌ রয়েছে? বিজ্ঞানী এবং গবেষকরা এখনও পর্যন্ত এলিয়েনদের অস্তিত্ব সম্পর্কে কোনো নিশ্চিত প্রমাণ দিতে পারেননি। তবে মহাকাশে এমন বহু গ্রহ উপগ্রহ রয়েছে যেখানে জীবনধারণের উপযোগী পরিবেশ থাকতে পারে। এর অর্থ এটাই দাঁড়ায় যে পৃথিবী ছাড়াও পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা রয়েছে। সামরিক ঘাঁটিগুলোর মধ্যে এরিয়া 51 সম্ভবত বিশ্বের সবচেয়ে রহস্যময় স্থান। এটি একটি এমন এলাকা যা নিয়ে বছরের পর বছর ধরে সাধারণ মানুষ, গবেষক, সাংবাদিক এবং এমনকি ষড়যন্ত্রতাত্ত্বিকদের মধ্যেও উত্তেজনা এবং কৌতূহল লেগেই আছে। এরিয়া 51-এর ইতিহাস প্রায় 7 দশক পুরনো, কিন্তু আজ পর্যন্ত এর প্রকৃত কাজ সম্পর্কে খুবই কম জানা যায়। মানুষ মনে করে এরিয়া 51 এমন একটি জায়গা যেখানে এলিয়েনদের নিয়ে গোপন গবেষণা চলে, এলিয়েন মহাকাশযানের প্রযুক্তি ব্যবহৃত হয় এবং এমনকি সেখানে এলিয়েনদের সংরক্ষণ করা হয়। কিন্তু বাস্তবতা কি এরকম? কেন এমন করে রহস্যের চাদরে মোড়া এরিয়া 51? নিঃসন্দেহে এই গোপন মার্কিন ঘাঁটি এখনও পুরোমাত্রায় সক্রিয়। 1970 সালের পর থেকে আরও কড়া হয়েছে নিরাপত্তা, অথচ জায়গাটার সামনে গেলে সেভাবে কিছু বোঝার জো নেই।
জালের বেড়া আর সাধারণ দরজা, এটুকুই তো নিরাপত্তা। যদিও একটু খেয়াল করলেই বোঝা যাবে তা নয়। চারপাশে ভর্তি ক্যামেরা, আর তারা এক নাগাড়ে নজর রেখে চলেছে। স্থানীয়দের কথাই, এখানে কোনো মরু কচ্ছপ কিংবা খরগোশ ঢুকে পড়লেও টের পেয়ে যায় মার্কিন সেনা। গুগল আর্থের সাহায্যে দেখা যায় এখানে নিত্য নতুন নির্মাণ গজিয়ে উঠেছে। খুব ভোরের দিকে আধো অন্ধকারে আকাশ থেকে কারা যেন এখানে নেমে আসে। না, এগুলি ইউএফও নয়। লাস ভেগাসের মাকারান বিমানবন্দর থেকে কর্মীদের সেই সময় উড়িয়ে আনা হয় এখানে। লেখক ও ঐতিহাসিক পিটার মার্লিনের ধারণা, সম্ভবত অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, সামরিক যানের পরীক্ষা নিরীক্ষা হয় এই গোপন ঘাঁটিতে, বিশেষ করে মানুষ্যবিহীন সেন্সর চালিত বিমানের। একদিন হয়তো সিআইএ আবার মুখ খুলবে, জানাবে ৭০ দশকের পর থেকে এখানে ঠিক কী ধরনের পরীক্ষা চলত। ততদিন ধরে পাক খেতে থাকুক কল্পনার মহাকাশযান। অবশ্য সেই মিথকেও কমজোরি মনে করার উপায় নেই। না হলে কি আর সেই রোমাঞ্চকে কার্যত মান্যতা দিয়ে ১৯৯৬ সালে এখানকার রাস্তার নাম রাখা হয় এক্সট্রা টেরিস্ট্রিয়াল হাইওয়ে, অর্থাৎ ভিনগ্রহীদের সড়ক। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। বিতর্কিত এরিয়া 51 সম্পর্কে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করুন। আর এই ধরনের রহস্য, অজানা ও নতুন কিছু জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে পরবর্তী আপলোড আপনি মিস না করেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।